আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটু শাড়ি পরে নিয়েছি, একটু হাড় ফাড় চুড়ি সব কিছুই পরেছি, বিকজ হচ্ছে আজকে 5 সেপ্টেম্বর টিচার্স ডে। তো আমার স্টুডেন্টদের একটু দাবি ছিল যে আজকে ওরা সবাই আন্টির বাড়ি আসবে, আর আমার যে সকালবেলা যারা পড়তে আসে তাদের ইচ্ছা ছিল যে টিচার্স ডে কেকটা যদি আন্টি বানিয়ে দেয় তো খুব ভালো হয়। তো সেই জন্যই আজকের ব্লগটা, কি করছি না করছি টিচার্স ডে স্পেশাল ব্লগ দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো তারপর আমি একটু সাজুগুজু করে নিই, ওরা সবাই চলে আসে। বুঝতেই পারছো যে কি হচ্ছে। আর আমার পেছনে না এত আমাদের একটা টিয়া পাখি আছে, এত চিল্লাচ্ছিল। আর তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে জানিও। চুলটা না গরমের চুল ঘেমে ঘেমে কেমন একটা হয়ে গেছে। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখতে খুব বিধ্বস্ত লাগছে, বিকজ লাগার কারণ হচ্ছে তার আগে খুব প্রেশার যাচ্ছিল, খুব চাপ ছিল। এটা হচ্ছে আমার স্টুডেন্ট, ওরাই সবার ফার্স্টে এসছে। কি বলছিল আমার খেয়াল নেই। পাপা বলো হ্যাপি টিচার্স ডে। হ্যাপি টিচার্স ডে বলো সবাই। হ্যাপি টিচার্স ডে বলো। হ্যাপি আন্টি ডে। হ্যাপি আন্টি ডে। হ্যাপি টিচার। হ্যাপি আন্টি। এই যে বলো, এদিকে বলো, এরকম ভাবে বলো। এদিকে এইভাবে রাখি নাকি হাতে ধরো, এরকম একটু স্কুলে দিয়েছিল সেরকম দাও। থ্যাংক ইউ ভাই কোনটুকু হাততালি হাততালি হাততালি, খুব সুন্দর হয়েছে। এটা জিঙ্গেল ভারত, ওটা হয়নি। খুব সুন্দর হয়েছে। এটা জিঙ্গেল বেল হবে। গিটার কিনে আদিন দ্বারা ছোট্ট ছোট্ট স্টুডেন্টদের গান সিনথেসাইজার বাজানো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। এই ছিল আমার টিচার্স ডে স্পেশাল ব্লগ। আমি জানি যবে পোস্ট করব তবে অনেকটা লেট হয়ে যাবে, বিকজ ভয়েস ওভার এডিট করে পোস্ট করতে আমার সত্যি অনেকটা দেরি হয়ে গেছে। আর এই হচ্ছে আমার কাছে এরাও পড়তে আসে, এরা খাচ্ছে, সবাই ছোট ছোট, খুব কিউট। আর গিফটগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সব কটা গিফট আমি খুলতে পারিনি এখনও, সরি। আমি খুলবো, সবার গিফট খুলবো আর সবার গিফট আমি একটা একটা করে ইউজ করব। বাট সত্যি কথা বলতে টাইমের অভাবে হয়ে ওঠেনি, আর খুব প্রেশার যাচ্ছে আমার অ্যাকচুয়ালি। তো ওই জন্য করে উঠতে পারছি না, আর ভিডিও এডিট করে পোস্ট করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। যদি ভালো লাগে লাইক করো। জানিস এই কাগজেই সব আসবে, সেজন্য ম্যাচিং করে শাড়ি। মা আমাকে বলছে আমি নাকি শাড়ি ম্যাচিং করে গিফটের বক্সগুলো এসছে। অ্যাকচুয়ালি না, আমি মানে জাস্ট মনে হলো এই শাড়িটা পরি তাই পরলাম। অ্যাকচুয়ালি আমি শাড়ি পরার কারণ হচ্ছে আমাকে যাতে একটু আন্টি আন্টি দেখতে লাগে। যদিও আমার স্টুডেন্টরা আমাকে মানে একদমই মানে ভালো অবশ্যই বাসে, কিন্তু ভয় একদমই পায় না। তো ওই জন্য ভাবলাম যদি শাড়ি পরলে একটু আন্টি আন্টি লাগে, তো ওই জন্যই পরা, আর কোনো রিজন নেই। প্রত্যেকটা গিফটই খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো এই গিফটগুলো নিয়ে কী অবস্থা, মানে আমি একা খুলিনি, আমার সাথে আরও আমার সাঙ্গপাঙ্গ যারা ছিল তারাও খুলেছে। সাঙ্গপাঙ্গ মিনস হচ্ছে আমার ভাই, বিকজ আমি খুলছি ও খুলছে না, এটা একটু কেমন একটা লাগে। তো ভাইও খুলেছে, দিদাও খুলেছে, সবাই মিলে মিশে খুলেছে। প্রত্যেকটা গিফট খুব ভালো হয়েছে। প্লিজ প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, আমার একটু ইরেগুলার হয়ে যাচ্ছে, তোমরা প্লিজ আমাকে লাইক শেয়ার অ্যান্ড সাপোর্ট করতে ভুলো না। এরা দুজন এবার খুলতে বসেছে, কি করছে দেখুন। খুব মজা হয়েছে, সেই দিনটা খুব ভালো কেটেছে। আর জানি এটা পোস্ট করতে করতে অলমোস্ট অনেকটা লেট হয়ে যাবে। বারবার এক কথা রিপিট করার এটাই কারণ, প্লিজ আপনারা একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে প্লিজ একটা করে কমেন্ট করে দিয়ে যাবেন। আমি যতটুকু পারবো, মানে আমার কাছে অনেক ভিডিও হয়ে আছে কিন্তু এডিট করে পোস্ট করার টাইম হচ্ছে না। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি করে সম্ভব সব কটা ভিডিও আপলোড করার। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। কেমন হয়েছে জানাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে।
এটা হচ্ছে আমার দিদা, দিদা এসেছিলো আমাদের বাড়িতে, তো আমি রেখে দিয়েছিলাম। দেখুন কি করছে দিদা আর ভাই, দুজনেই মনে হচ্ছে যেন বাচ্চাদের মতন হুটোপাটি করছে। তো ভালো কেটেছে দিনটা। আর এই গিফটটা আমার স্টুডেন্ট দিয়েছে, মানে স্টুডেন্ট মিনস সবাই আমার স্টুডেন্ট, রূপ দিয়েছে। এই গিফটটা খুব সুন্দর হয়েছে, মানে ও জানে, মানে অ্যাকচুয়ালি দিয়েছে তো দিদি, মানে ওর মা তো জানে আমি একটু সাজুগুজু করতে পছন্দ করি, এই জন্য আমাকে এরকম একটা কানে দুল দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা এক্সাইটেড। তো এগুলো সব পুজোর সময় পরবো, আর পেনগুলো দিয়ে আমি এক্সামের সময় লিখবো। তো এই ছিল আমার মোটামুটি আজকের ব্লগ। জানাবেন কেমন লাগলো, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। তো যদি ভালো লাগে প্লিজ কী করতে হবে আপনারা জানেন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এটা হচ্ছে গণেশ ঠাকুর, এটা একটা শোপিস। এই শোপিসটা আমি আমার ড্রেসিং টেবিলের উপর রেখেছি, এটা আমার স্টুডেন্টরা গিফট করেছে, খুব সুন্দর। তো গণপতি বাপ্পার ফটো দেওয়া আছে, মানে ফটো মানে গণপতি বাপ্পার মুখ দিয়ে বানানো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, বিকজ আজকের দিনটা খুব ভালো কাটলো। আজকে হচ্ছে 5 সেপ্টেম্বর। জানি যেদিন ব্লগটা পোস্ট করবো সেদিন অনেকটা লেট হয়ে যাবে, বিকজ আমার এডিট করে পোস্ট করতে অনেকটা লেট হয়ে যায়, কারণ আমি একদম টাইম পাই না। টাইম না পাওয়ার কারণ তো তোমরা দেখলেই, যে সাঙ্গপাঙ্গগুলোকে সব কটাকে ম্যানেজ করে তারপর এডিট পোস্ট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। অ্যান্ড তারপরে তো আমার আছেই আরেকটা ঝামেলা, আমার কলেজ। তো কলেজ তো জ্বালিয়ে পুড়িয়ে জীবন শেষ করে দিচ্ছে। যাই হোক, সেটা আলাদা কথা। মেকআপের টিচাররা ডেফিনেটলি যদি এই ভিডিওটা দেখে তাহলে তো আমাকে ছাড়বে না, আমি ক্ষমা চেয়ে দিচ্ছি, এটা আমি জাস্ট মজা করে বললাম। তো এই করতে আমার একটু ভিডিও এডিট করে পোস্ট করতে একটু লেট হয়ে যায়, তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দেবে। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সাথে তো পুরো ভিডিওটা শেয়ার করলাম, কি করলাম না করলাম, কোন গিফটটা তোমাদের বেশি পছন্দ হচ্ছে সেটাও আমাকে জানাবে। অ্যান্ড আমাকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবে না, ঠিক আছে? আজকে কি আমাকে আন্টি আন্টি লাগছে এটা কিন্তু অবশ্যই জানাবে, যে আমাকে আন্টি আন্টি লাগছে কি লাগছে না। তো আন্টি আন্টি লাগার জন্য আজকে আমি একটু আন্টিদের মতন করে সেজেছি। তো যাই হোক, সেটা জোকস পার্ট। তো তোমরা আমাকে অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। আর চ্যানেলে নতুন হলে কি করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, শুভরাত্রি, নমস্কার।